এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বিকেলে সবাই বাগানে বসে আছে। ঝিনুক বের হতেই সবার নজর ওর দিকে পড়ল। সমুদ্র ঝিনুকের দিকে তাকাতে ঝিনুকের খুবই লজ্জা লাগলো। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরই মধ্যে ঝিনুকের নানি ওর দিকে এগিয়ে এলো। মাশাআল্লাহ বলে মাথায় হাত বুলিয়ে দিল। সমুদ্র ঝিনুকের দিকে এগিয়ে এলো, বলল, মাশাআল্লাহ চড়ুই, চল। ঝিনুক আর সমুদ্র গাড়িতে বসল। গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। তানিশা সব কিছুই পর্যবেক্ষণ করেছে। রক্তিম চোখে তাকিয়ে রইল গাড়িটি যাওয়ার পানে। চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। হে যেন বিপদ আসার সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। তানিশা বিড়বিড় করেই বলল, কেন সমুদ্র, কেন? সেই বুঝ হওয়ার পর থেকেই দেখছি হে ঝিনুককে তুমি আগলিয়ে রাখো। ঝিনুক সুন্দর মানছি, আমিও তো কম নই। তোমার প্রতি রাগ করে আমি দেশ ছেড়েছি, তোমার জন্য আমি নিজেকে সব দিক থেকে সাজিয়েছি, তবু আমার প্রতি তোমার কেন এত অনীহা? এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ওরা বিগত আধ ঘন্টা ধরে। এরই মধ্যে ঝিনুক এক বোতল পানি খেয়ে ফেলেছে। ঝিনুক হাইপার হয়ে গেছে, কিন্তু ঝিনুকের পাশে দাঁড়িয়ে থাকা লোকটার মধ্যে আজ কোনো ভাবান্তর দেখা গেল না, যেন কিছুই হয়নি। এটাও তার জন্য নিতান্তই সাধারণ ব্যাপার, তুৎফাত। আজ সমুদ্র নিজেকে কভার করে এসেছে, কোনো মতেই তাকে এমপি সমুদ্র শেখ লাগছে না। তার এই রূপে ঝিনুক দ্বিতীয়বার ঘায়ল হলো। সমুদ্র ঝিনুকের হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে। এত কোলাহল এয়ারপোর্টে বাপুরে, কত আপনজন আজ এক হচ্ছে, আবার কত আপনজন প্রিয় মানুষকে ছেড়ে পাড়ি দিচ্ছে অন্য এক দেশে। সমুদ্র ঝিনুককে আগলিয়ে রেখেছে। হঠাৎ করেই হাত ছেড়ে বলল, ঝিনুক সামনে তাকা, দেখ তো ছেলেটাকে চিনিস কিনা। ঝিনুকও বিজ্ঞ মানুষের মতো ভালো করে তাকালো। তাকাতেই চোখ ভরে পানি জমে উঠল। ভাই, ঝিনুকের ভাই, নারী ছেঁড়া বাঁধন, কলিজার সম্পর্ক যার সাথে ওর, সেই হাসি মুখে এদিকে এগিয়ে আসছে। ঝিনুক আর নিজেকে শান্ত রাখতে পারল না, দৌড়ে গিয়ে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ল। খুব করে জড়িয়ে ধরে বলল, শাহিন ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া গো, তুমি 5টি বছর কি করে দূরে ছিলা ভাইয়া? এয়ারপোর্টে কিছু মানুষ ওদের দিকে সেকেন্ড 10 তাকিয়ে রইল, তারপর আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারা এরকম অহরহ ঘটনা প্রতিদিনই সাক্ষী হন। কত সম্পর্কের মিল হয় এই জায়গাটিতে। শাহিন ঝিনুককে তার বুকের মাঝে লুকিয়ে নিল। মিনিট 2 পর ঝিনুক একটু শান্ত হতে ঝিনুকের কপালে একটা পরশ এঁকে দিল, বলা, পাগলি বোন আমার, রোজই তো আমাকে ভিডিও কলে দেখতি, তখন তো এমন ইমোশনাল হয়ে যাস নাই, এখন কি হয়েছে? এই তো আমি ফিরে এসেছি। সমুদ্র এগিয়ে গেল, শাহিনের কাঁধে একটা চাপড় মেরে বলল, তা বলো শালা সাহেব, কেমন কাটলো জার্নি? শাহিন প্রথমে সমুদ্রকে চিনতেই পারে নাই, তারপর সেকেন্ডের মধ্যে হো হো করে হেসে উঠল। তুই তো দেখছি হুলিয়াই পাল্টে ফেলেছিস। আরে বর্তমান সময়ের আলোচিত এমপি সমুদ্র শেখের কি দশা! জনগণ আর পেপারাজিদের ভয়ে মুখ লুকিয়ে চলতে হয়। সমুদ্র হো করে হেসে বলল, সবে মাত্র 7 বস্তা চাল আর 1 বোতল সয়াবিন তেল সরিয়েছি। হাইকোর্টে মামলা ঢুকেছে দুদক, বুঝলি কেন এই দশা হলো? সমুদ্র আর শাহিনের খুনসুটি দুষ্টুমিতে ওরা তিনজনই এয়ারপোর্টে উচ্চস্বরে হেসে উঠল। সবাই এখন বড় বড় চোখ করে ওদের দিকেই তাকিয়ে আছে। এই কোন পাগলা গারদের পাগলটা ছুটে চলে এসেছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরল ওরা। আজ শেখ রংমহল খুবই কোলাহলপূর্ণ। ঝিনুকরা দরজার সামনে দাঁড়াতে ঝিনুকের মা শাহিন বাপজান বলে দৌড়ে ছুটে এলো। বাবাও ছুটে এলো। কত বছর পর নিজের ছেলেকে পেয়েছে। বাবা মা দুজনের চোখের জল। বড় চাচা, ছোট চাচা, চাচিরা সবাই ভাইকে দেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঝিনুকের ভাই এসেছে বলে আজ ওর খুশির অন্ত নেই। ঝিনুক খুশি মনে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছে। এরই মধ্যে হঠাৎ করেই ওর কাঁধে কারো ছোঁয়া পেতে ঝিনুক চমকে উঠল। তাকিয়ে দেখে তানিশা। ঝিনুক হাসি মুখে তাকাতে তানিশা বলল, ছেলেটি কে ঝিনুক? তানিশা ঝিনুকের সাথে কথা বলছে। ঝিনুক বলল, আমার ভাইয়া। তানিশা সবার সামনেই ঝিনুকের ভাইয়ের দিকে এগিয়ে গেল, হাতটা বাড়িয়ে বলল, শাহিন শেখ, আমি তানিশা তানজির নিজ। শাহিনও হ্যান্ডশেক করলো, মুচকি এসে বলল, আমি চিনেছি সুন্দরী, তুমি আমার ফুফাতো বোন। ভালোই তো বড় হয়ে গেছিস বেশ।
রাতের খাবার দাবার খাওয়ার পর ছোট্ট বড় সবাই একসাথে বসে আছে। এটা সেটা কত কিছু নিয়েই কথা চলছে। এরই মধ্যে ফুপুমণি বলে উঠল, বড় ভাই, শেখ বাড়ির ছেলেদের বয়স কি পার হচ্ছে না? মেয়েদের বিয়ে দিয়েছিস, এখন ছেলেদের বউ কবে আনবি? সমুদ্র কি সারা জীবন এরকমই থাকবে, রাজনীতি করবে? বয়স ও ভালো কথা বলছিস, কিন্তু তোরা দেশে এসেছিস, ভালো করেছিস। একসাথে 2 বিয়ে খেতে পারবি। মুনতাহার বিয়ে শেষে সমুদ্রের বিয়ে রিসেপশন করা হবে। বিয়ে রিসেপশন মানে? সমুদ্র কি বিয়ে করে ফেলছে? কবে করলো? বউ কোথায়? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? বড় চাচা একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, থাম, আমরাও জানতাম না, কিন্তু বিয়েটা এমন সময় হয়েছে তখন এটা জানানোর মতো ছিল না। বিয়েটা 4 বছর আগে হয়েছে। সেই 4 বছর আগের সব কিছু খুলে বলল। ঝিনুক নিজের বিয়ের ঘটনা বড় চাচার মুখে শুনেছে। খুব লজ্জা লাগছে তার। যারা জানে তারা আর চোখে ঝিনুকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই মহলে সমুদ্র নেই, সে বাগানের দিকেই আছে। ঝিনুক আর সেখানে দাঁড়িয়ে থাকলো না, বাহিরে বাগানের দিকেই পালালো। অন্যদিকে আজ আত্মীয় স্বজন সবাই জানে সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা। তানিশা সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা শুনল, নিজের 2 চোখের পানি ধরে রাখতে পারল না। সবার অগোচরেই চোখের পানি মুছে উঠে গেল সে। তানিশার চোখের পানি সবার আড়ালে পড়লেও শাহিন তা খেয়াল ঠিকই করেছে। সে তানিশার পেছন পেছন যেতে লাগলো। তানিশার মন বাগানে আজ ঝড়ের হানা দিয়েছে, কারণ সে ছোট থেকেই এমন একজনকে চেয়েছে যে কোনো দিনও তার ছিলই না। সে সমুদ্রকে তেমন করে চায়নি কখনো, মনের কথা প্রকাশও করে নাই। রাগ হয়তো ঝিনুককে বলেছিল খুন করে ফেলবে, কিন্তু প্রকৃতি তার নিয়মের উল্টো খেলা খেলল। কারোই দোষ থাকে না এখানে, ঝিনুকেরও কোনো দোষ নেই। সত্যি তো সেই তার না পাওয়া প্রিয় একজন মানুষ সমুদ্র, কিন্তু ঝিনুক না চাইতেও তার প্রিয় মানুষটিকে পেয়ে গেছে। এই কারণেই বলা হয় দুনিয়াতে সবাই সবকিছুর ভাগ্য নিয়ে আসে না। তানিশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে কান্না করছে, বারবার হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছছে। আজ নিজের বাড়িতে থাকলে হয়তো সবকিছু লন্ডভন্ড করে ফেলতো সে, কিন্তু এই বাড়িতে সে অপারগ। শাহিন বিগত 5 মিনিট ধরে তানিশার পেছনেই দাঁড়িয়েছিল। তানিশার বারবার চোখের মোছার দিকটা সে লক্ষ্য করলো ঠিকই। গম্ভীর গলায় বলল, কান্না করছিস? এমনটা তো হওয়ারই ছিল। কেন তুই সমুদ্রের দুর্বলতার দিকটা জানতে না? তানিশা হঠাৎ কারো সারা শব্দ পাবে এটা আজ করেনি। শাহিন তাকে লক্ষ্য করবে, ব্যাপারটা একটু অন্যরকম। নিজেকে সামলিয়ে ভালো মতো চোখের পানি মুছে নিল। এই চোখে পানি সে খুব ভালো মুছতে জানে। কিশোরী বয়সে এই সমুদ্র শেখের জন্য কম তো চোখের পানি মুছে নেই সে। তানিশা শাহিনের দিকে তাকালো না, এমন কোনো সারা শব্দও করলো না। শাহিন এগিয়ে এলো, তানিশার পাশে এসে ছাদের কর্নারে দাঁড়ালো। তানিশা একবার শাহিনের দিকে তাকালো, বলল, আপনি এখানে কিছু বলবেন? শাহিন মুচকি হাসলো, বলল, তুই তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস, বেশ সুন্দর করে নিজেকে সামলিয়ে নিলি। আজ মেয়ে মানুষের অন্যরকম দক্ষতা দেখলাম। তানিশা কিচ্ছু বলল না, এক গভীর নিঃশ্বাস ছাড়ল। আমি জানি তুই সমুদ্র ভাইয়াকে পছন্দ করিস, এখন থেকে নয়, সেই ছোটবেলা থেকেই। কিন্তু জানিস, আমি একটা হাদিসে শুনেছি আল্লাহ নাকি মানব সৃষ্টির 50,000 বছর আগে থেকেই মানুষের বেটার হাফ ঠিক করে রেখেছিল। তাই পৃথিবীর প্রকৃতি হাজার খেলা খেলুক, দিন শেষে যে যার ভাগ্যে আছে তাকে তার ভাগ্যেই দিয়ে দেওয়া হয়। আমি জানি, ভেবেছিলাম এবার সমুদ্র ভাইকে আমার মনের কথা জানাবো, কিন্তু যার ভাগ্যে নেই তা জানাবো কি করে? আমার ভাগ্যটা এরকম কেন? এত চাবার পরেও সে আমার হলো না। তারা মনে হয় খুব ভাগ্যবান ভাগ্যবতী, যারা ভালোবাসার মানুষকে জীবনে পায়। জানিস, ভালোবাসার মানুষের ভালোবাসা দেখাও সুখের। ভালোবাসা মানুষকে ভালো থাকতে দেখতে পাওয়াও বড় ভাগ্যের বিষয়। তাছাড়া প্রতিটা মানুষের জীবনে এক সময় সঠিক মানুষ আসে। তোর জীবনেও হয়তো বেটার কেউ আসবে। আমি জানি শাহিন ভাই, আপনি কেন আমাকে এগুলো বলছেন। আফটার অল ঝিনুক আপনার বোন, বোনের সংসারে আগুন জ্বলে উঠুক আপনি চাইবেন না। এই দুনিয়ায় রীতিনীতি বড়ই অদ্ভুত, প্রতিটা কাজে স্বার্থ থাকে। আমি ভালোবেসেছি শাহিন ভাই, পাপ করিনি। এটা আমার জীবনে প্রথম ভালোবাসা, হয়তো শেষ। আমি ভালোবেসেই যাব।
না হোক সে আমার, তবে আপনাকে চিন্তা করতে হবে না। আমি কাল আবার লন্ডনে ফিরে যাচ্ছি। আজ রাতে যে করেই হোক আমি এমার্জেন্সি টিকিট কেটে ফেলবো। সবাই স্বার্থপর। শাহিনের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল তানিশা। তানিশা ছাদ থেকে নেমে যাচ্ছে। শাহিনের বুকটা কেঁপে উঠেছে বারবার, জ্বলে যাচ্ছে। কিন্তু কেন? তানিশার এমন অদ্ভুত চাওয়া পাওয়া ভালোবাসা কি সত্যি এমন ভয়ঙ্কর, এমন নিখুঁত ভালোবাসা? সে কখনো দেখেনি। না চাইতো শাহিনের চোখ থেকে গড়গড়িয়ে চোখের জল বেয়ে পড়ল। শাহিন আকাশের দিকে তাকিয়ে বলল, এ জীবনে কেন এত মোহমায়া দিয়েছো ভালো করেছো। কেন এমন জিনিসের প্রতি তা বাড়িয়ে দাও যা কখনোই আমাদের হবে না? মানুষ যা চায় তা কখনোই পায় না। এত রহস্যময় নীলা খেলা কেন আল্লাহ? অনেকক্ষণ ধরে ঝিনুক আর সমুদ্র বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। ঝিনুকের চোখে পানি, চোখে চকচক করছে, গড়িয়ে নিচে পড়ছে। আজ ওর জন্মবার্ষিকী, সবাই ভুলে গেছে। মানুষ মৃত্যুর সাথে সাথে তাদের অস্তিত্ব যেন মুছে যায়। থাকবে না কেন? তুই তো সেই দিনটির জন্য আমাকে খুনি বলেছিলি, ভুলি কি করে? ঝিনুক সমুদ্রের দিকে তাকালো, তার চোখেও জল। সেদিনের ব্যর্থতা আজও তাকে কাঁদায়। তার চোখ বুক বারবার জানান দিচ্ছে সে আজও অপরাধ বোধে ভুগে। সেদিনের এক খণ্ড অতীত। ছোট চাচার 2 মেয়ে নাদিয়া আর মুনতাহা। নাদিয়া আর ঝিনুক 2 বছরের ছোট বড়। নাদিয়া আর ঝিনুক ছিল বেস্ট ফ্রেন্ড। সবসময় ঝিনুকের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল নাদিয়া। নাদিয়া দেখতে ঝিনুকের থেকে অনেক অনেক বেশি সুন্দরী ছিল। গায়ে দুধে আলতা রঙের জন্য ষোড়শী বয়সেই তাকে লাস্যময়ী কন্যা লাগত। তার এলোকেশি লম্বা লম্বা চুলগুলো ছিল ঝিনুকের সবচেয়ে প্রিয়। কি সুন্দর তাকে লাগতো, যে কেউ একবার দেখলেই মাশাআল্লাহ বলতে ভুল করতো না। নাদিয়া আর ফারহান সাহিলের তখন খুব খুব গভীর ভাব। ফারহান সাহিল সমুদ্রের ছোট ভাই আর ঝিনুকের ভাই সমবয়সী, তাই দুজনের নাম প্রায় একই রাখা হয়, সাহিল আর শাহিন। ঝিনুকের আর সমুদ্রের বিয়ের সপ্তাহ 2 পর পরই ফারহান এমন এক কাজ করে যার জন্য ঝিনুক ওর সবচেয়ে কাছের প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলে। ঝিনুক তখনও বুঝতো না শারীরিক সম্পর্ক কি, কিন্তু একবার নাদিয়াকে কান্না করতে দেখে জিজ্ঞেস করেছিল, তুমি কান্না করো কেন? সে বলেছিল তার আর ফারহানের মাঝে নাকি তা হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে তা করা পাপ। এ পাপের মাসুল দিতেই হবে তাকে। তার পেটে এখন ফারহানের সন্তান। এত কিছু সেদিন বোঝে নাই ঝিনুক। তবে একদিন বিকেলবেলা নাদিয়া মাত্রাতিরিক্ত কান্না করছিল। ঝিনুক জিজ্ঞেস করতেই বলল ফারহান নাকি তাকে বিয়ে করবে না, তাকে ভালোবাসে না, এ সন্তান তার না। অন্যের পাপের বোঝা নাদিয়া বইছে। সেদিন ঝিনুকও নাদিয়ার সাথে খুব কান্না করেছিল। তারপর রুম থেকে বেরিয়ে সমুদ্রের রুমে গিয়েছিল। সেদিন সমুদ্র খুবই ব্যস্ত ছিল, তার ল্যাপটপে কাজ করতেছিল। ঝিনুক বারবার তাকে ডেকেছিল। ঝিনুকের জন্য তার গুরুত্বপূর্ণ মিটিং লন্ডভন্ড হয়ে গিয়েছিল, তাই সে ঝিনুকের কথা না শুনে সেদিন ওকে অনেক বকা দিয়েছিল। ঝিনুক আর তাকে বাকিগুলো বলেনি। কান্নার উপর ডাবল কান্না করতে করতে রুমে চলে এসেছিল। সেদিন সন্ধ্যায় ফারহান একটা মেয়েকে নিয়ে হাজির হয়। সবাইকে বলে মেয়েটি তার বিয়ে করাবো। বড় চাচা সহ বাবা ফারহানকে হাজারো কথা শুনিয়ে চলেছে, কারণ নাদিয়া আর তার সম্পর্কের কথা সবাই জানতো। নাদিয়া সেদিনের এই দৃশ্যটা দেখে নিজেকে সামলাতে পারে নাই। সে যে ঘরে ঢুকেছে, তার লাশ ঘর থেকে বের হয়েছে। সেখানে একটা নোট ছিল, যেই নোটটি আজও ঝিনুকের কাছে আছে। নোটটি প্রিয় নাকি অপ্রিয় জানি না ফরহাদ, ভালো থেকো। তোমার জীবনে সর্বস্তরের সুখ কপালে জুটুক। তবে তুমি যা অস্বীকার করছো সেই অংশটুকু যেন না জুটুক। নিজ অস্তিত্ববিহীন কিভাবে জীবন কাটাবা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার ভেতরের অস্তিত্বের কোনো নাম নেই। ভালো থেকো। কিন্তু বিকেলে আপনাকে জানাতে এসেছিলাম না, আপনি আমাকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছেন। আপনি জানলে কিছু করতে পারতেন। নাদিয়া আপুর জন্য আপনাকে আমি কখনোই ক্ষমা করব না। নাদিয়া মারা যাওয়ার পর সবাই সব জানতে পারে। ঝিনুক সমুদ্রকে কান্না করতে করতে বলেছিল ফারহাদকে ত্যায্যপুত্র করে দিয়েছে বড় চাচা। আর ঝিনুক সেদিনের পরই
থেকে নানু বাড়ি চলে গিয়েছিল, কারণ ঝিনুক নাদিয়ার অস্তিত্ব সব জায়গাতেই খুঁজে পেত। মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই উত্তম ছিল এই বাড়ি ত্যাগ করা। বর্তমান সমুদ্র ঝিনুককে বলল, চল বাড়ির ভেতরে চল, অনেক রাত হয়েছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তুই আবারও ভাবুক হয়ে কান্না করছিস। ঝিনুক চোখের পানি মুছে বলল, আজ তার বড় বোনের বিয়ের জন্য এই মহল সাজিয়েছে, সে থাকলে আমার থেকেও বেশি খুশি হতো, তাই না? সমুদ্র ঝিনুকের হাত দিয়ে জড়িয়ে ধরে বলল। চল। ঝিনুক আর কথা বলো না। সেই ছোট্ট ঝিনুক হলে হয়তো এখন তার কবরের উপর গিয়ে গড়িয়ে গড়িয়ে কাঁদত, কিন্তু মানুষ ছেড়ে গেলে সত্যি তার প্রতি মোহমায়া বন্ধনগুলোর মধ্যে অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়। ঝিনুক একটা দীর্ঘশ্বাস ফেলে সমুদ্রের সাথে বাড়ির দিকে হাঁটল। তানিশা বারান্দায় দাঁড়িয়েছিল। ঝিনুক আর সমুদ্রকে একসাথে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো থেকো তোমরা। অনাকাঙ্ক্ষার ডায়েরিতে অপেক্ষার অন্ত নেই। না পাওয়া জিনিসটার প্রতি আমার যেন কখনোই লোভ সৃষ্টি না হোক। চোখের পানি মুছে তানিশা ইমার্জেন্সি টিকিটটা কেটেই ফেলল। সকাল হলে সে এইখান থেকে চলে যাবে, হোটেলে উঠবে। রাত 2:30টায় তার ফ্লাইট। এই পৃথিবীর মানব সৃষ্ট ভালোবাসাগুলো বড্ডই অদ্ভুত, ভয়ঙ্কর, বিষাদময়, মিষ্টি অনুভূতি। ভালোবাসা ভালো ভালো মানুষকে বদ্ধ উন্মাদ করে তোলে। সকালবেলা খুব চিল্লাচিল্লি শুনেই ঘুম ভেঙে গেল ঝিনুকের। ড্রয়িং রুমে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বলার বাইরে। ঘুম ঘুম চোখেই ওনাটা গায়ে জড়িয়ে দ্রুত নিচে গেল ঝিনুক। এই মুহূর্তে ঘুম উড়ে চলে গেল ঝিনুকের। তানিশা নিজের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। বড় চাচা সহ বাড়ির বাকি আত্মীয় স্বজন সবাই এইখানে। সবার মুখে একটাই কথা, তানিশা কালই এসেছে, আজ কেন চলে যাচ্ছে। তানিশাকে খুবই ক্লান্ত লাগছে, চোখগুলো বেশ ফুলো ফুলো। ফর্সা মানুষ, নিতান্তই সারা মুখ লাল হয়ে আছে। তিনি কি সারা রাত কান্না করেছে? কিন্তু কেন? ফুপুমণিও ফুপাও আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতেই পারছে না তাদের আদরের পুতুলের কি হয়েছে, এত বিধ্বস্ত কেন লাগছে। এরই মধ্যে সমুদ্রের আগমন। সকাল সকাল নিশ্চয়ই জগিং করতে বের হয়েছিল। শরীর ঘামে ভেজা। ড্রয়িং রুমে এত মানুষ একসঙ্গে দেখে ফ্রিকুচকে সদর দরজার ভেতরে প্রবেশ করেছে। একজন কাজের লোক তাকে তাওয়াল দিল। তিনি শরীরের ঘাম মোছেন। সমুদ্র গম্ভীর গলায় বলল, এখানে কি হয়েছে? সকাল সকাল তোমরা সবাই এইভাবে ড্রয়িং রুমে জড়ো হয়ে চিৎকার করছো কেন? সমুদ্র দেখ, তানিশা চলে যাচ্ছে। কালই এত বছর পর মেয়েটা আসলো, আজই চলে যাচ্ছে। বোনও বোনের জামাইও জানে না মেয়েটার হয়েছে কি। ও কারোর সাথেই তেমন একটা কথা বলে না। সমুদ্রের চেহারে একটু গভীরতা দেখা গেল। তিনি তানিশার দিকে এগিয়ে এলো, বলল, তানিশা সকাল সকাল কি শুরু করলে? দেখো, আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে, ডেকোরেশনের মানুষজনও দাঁড়িয়ে এগুলো দেখছে। সবাই হাসতেছে, কানাকানি করছে। তোমার চেহারাটা এমন বিধ্বস্ত হয়ে আছে কেন? সারা রাত কান্না করেছো এমনই তো মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে? আমি দায়িত্ব নিচ্ছি, উপযুক্ত শাস্তি আমি দিব। তানিশা একটা ছিলের হাসি দিয়ে বলল, মিস্টার আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, শান্তি দেওয়ার দরকার নেই। ভালোবাসার মানুষকে শান্তি দেওয়া যায় না। বাই, ভালো থাকবেন। এই জীবনে আজ যাদের পেছনে রেখে যাচ্ছি তাদের সাথে জীবনে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না, যোগাযোগ হবে না। আম্মু আব্বু তিহার বিয়ে দিয়ে শেষ ব্যাক করব। কংগ্রাটস সমুদ্র শেখ। ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করিয়েন, কারো রুহের হায় নিঃশ্বাস না লেগে যায়। তানিশা গটগট করে বাড়ির বাইরে চলে গেল। কেউ আটকাতে পারলো না, সমুদ্রও না। কিন্তু উনি এগুলো কি বলে গেল? ভালোবাসা? তবে কি তার মন ভেঙেছে? কিন্তু কে ভেঙেছে? এত ভালো সুন্দর নরম মানুষের মন কে ভেঙেছে? মেয়েদের মন নিয়ে খেলা খেলতে নেই। এদের রুহের হায় নিঃশ্বাস বদদোয়া হিসেবেই কাজে লেগে যায়। এই পৃথিবীতে যত পুরুষ ধ্বংস হয়েছে তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে নারীর বদদোয়ার অভিশপ্ত। সমুদ্র তানিশার কথাটার অর্থ বুঝলো না, কেন তাকে এগুলো বলল। তবে তানিশা ছোট্ট থেকে তাকে পছন্দ করতো এটা সে জানে। তানিশা তার থেকে প্রায় 8 বছরের ছোট। এই বাড়িতে তানিশা যতবার আসতো, চলে বলে কৌশলে সে তার কিশোরী মনের আবেগ সমুদ্রকে বোঝানোর চেষ্টা করত।
সমুদ্র যেদিন বুঝতে পারলো তানিশার কিশোরী বয়সে মনের দুর্বলতা, সে তানিশার থেকে আরো বেশি দূরে দূরে থাকার চেষ্টা করত। কারণ এই কিশোরীর বয়সে আবেগের রূপ ভয়ঙ্কর। একদিন সমুদ্র এই থেকে মুক্তি পেল। তানিশারা বাইরে চলে গেল সপরিবারে, কিন্তু তার থেকে বিভিন্নভাবে যোগাযোগ রাখত। ফুফাতো ভাই বোন বলে কথা। কিন্তু আজ তানিশার কি হয়েছে? কেন সে এমন কথা বলল? তবে কি আজও তানিশার মনে এমন কিছু আছে? থাকার তো কথা নয়, কারণ সমুদ্রের থেকে তানিশা কখনোই প্রেম ভালোবাসা এগুলোর সিগন্যাল পায় নাই। তাহলে জীবন থেকে কেউ চলে গেলে জীবন কখনো থেমে থাকে না। যদিও কথাটা আংশিক সত্য আংশিক মিথ্যা। জীবন সময়ের সাথে চলে, বাহ্যিক দিক থেকে পরিবর্তন হয় ঠিকই, কিন্তু মনের মধ্যে দাগ এঁকে যায়। অনেক মানুষ কখনোই জীবনে মুভ অন করতে পারে না, জীবন তো লাশ হয়ে বেঁচে থাকে। তানিশা চলে যাওয়াতে বাড়ির মধ্যে অনেকেরই মন খারাপ। নিশ্চয় ফুপা খুবই কষ্ট পেয়েছেন। তারা সারাদিনই মন খারাপ করে আছেন। বড় চাচা সহ মা বাবা ছোট চাচা চাচি খুবই আপসেট। দুপুর থেকেই পার্লারের মানুষরা এসেছে, বউ সহ সবাইকে সাজিয়ে দিচ্ছে। ঝিনুক সাজার জন্য বসে আছে। যদিও ভারী মেকআপ পছন্দ নয় ওর, কিন্তু সহসে তাল মিলিয়ে চলতে হবে। আজ মেয়েরা সবাই হলুদ শাড়ি আর ছেলেরা নীল পাঞ্জাবি পরবে। আচ্ছা, হুমায়ুন আহমেদের হিমুরূপার মতো মেয়েরা নীল শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরলে কি হতো? যাই হোক, ঝিনুককে শাড়ি পরিয়ে দিল এক মেয়ে। ঝিনুক জীবনে এই প্রথমবার শাড়ি পরেছে তা নয়, আরও একবার শাড়ি পরেছিল। সেটা প্রথমবার ছিল, এটা দ্বিতীয়বার। তবে প্রথমবার যেহেতু কাণ্ড না ঘটালেই হয়। সেবার কলেজে দ্বিতীয় বর্ষে উঠেছে সবাই। মারিয়া ঝিনুক সহ কিছু ক্লাসমেট প্রবীণদের নবীনবরণ অনুষ্ঠানে ঠিক করলো শাড়ি পরে ওদের বরণ করবে। যেহেতু গার্লস কলেজ, তাই পুরুষ নেই, সেরকম অনিরাপত্তাও নেই। তাই সম্মান খুলতে খুলতে সেদিন বেঁচে গিয়েছিল। কিন্তু সেই ঘটনা মনে পড়লে আজও লজ্জা পায়। বান্ধবীরা সহ ম্যামরাও হাসে মাঝে মধ্যে, বলেও লজ্জা দেয়। সেদিন সবাই প্রবীণদের বরণ করেছে ফুল দিয়ে। এবার ঝিনুকের পালা আসতে ঝিনুক শাড়ি নিয়ে স্টেজে উঠল। প্রবীণ মেয়েটাকে ফুল দিয়ে বরণ করে স্টেজ থেকে নামবে তার আগে ঝিনুক নিজের শাড়ির কুচিতে পা বেঁধে উষ্টা খাইয়া পড়ে। ফলস্বরূপ ভরা মহল্লা এক গুচ্ছ মাইয়াদের মধ্যে স্টেজে সবার সামনে ওর শাড়ির কুচি খুলে পড়ে যায়। আহা, কি বেদনাময় লজ্জাকর ঘটনা। তারপর ঝিনুক এক সপ্তাহ কলেজ যায়নি। বর্তমানে আসা যায়। বড় চাচি কিছুক্ষণ পর পর এসে ডাক দিচ্ছে ওদের মেয়েদের হয়েছে কিনা। ছেলেরা কখন থেকে দাঁড়িয়ে আছে। অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে। যদিও হলুদ সন্ধ্যায় কমিউনিটি সেন্টারই হবে, সেখানে যেতে আবার মিনিট 10 উপরে লাগবে। ইতিমধ্যে বড়রা যেমন বাবা চাচা মামারা চলে গেছেন। যাই হোক, সবাইকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। মেয়ে হয়েও পড়েছি বিপাকে। কিছু কিছু মেয়েরা সত্যি এত মেকআপ পছন্দ করে, বাপুরে। দীর্ঘ ঘন্টা খানিক বসে আছে মেকআপের জন্য। আল্লাহ, মাইয়া মানুষদের এত ভালো ধৈর্য সহ্য দিয়ে বানাইছে। অনেকেই শাড়ির সাথে ভারী মেকআপ মিশে, যদিও খারাপ লাগছে না, বেশ পরিকন্যা লাগছে। কিন্তু এদের মাঝে এই ঝিনুকি একমাত্র যে লাইট মেকআপ নিল, তাও সবার সাজার শেষে। ঝিনুকের সাজা শেষ হতেই সবার ওর দিকে ঝুঁকে পড়ল। পার্লারে যে মেয়েটা ওকে সাজিয়ে দিল সে বলল, আমি জীবনে কত মেয়ে সাজিয়েছি, লাইট মেকআপে তোমার মতো সুন্দরী কাউকে লাগে নাই। একে অপরেরকে বলছে ঝিনুককে নাকি সবার থেকে বেশি সুন্দর লাগছে। ঝিনুকও হিহি করে হেসে 32 পাটি দাঁত বের করে ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করছে। এরই মধ্যে মারিয়া ঝিনুকের মাথায় একটা টোকা মেরে কানের পেছনে কাজল লাগিয়ে দিয়ে বলল, আমার বোনকে তো সবচেয়ে সুন্দর লাগবে। আফটার অল আয়াতুল ফারিন ঝিনুক বলে কথা, কারোর নজর যেন না লাগে। সবাই নিচে চলুন, যেতে হবে। এ যাত্রায় মারিয়াকে মন থেকে 101টা চুমু খেতে ইচ্ছে করছে ঝিনুকের। সঠিক সময়ে অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছে। চুমুর কথা মনে করতে সমুদ্রের কথা মনে পড়ে গেল। তার সামনে কি করে দাঁড়াবে ঝিনুকের তো এখন লজ্জাই লাগছে। তাই তার যেই ঠোঁটকাটা স্বভাব, সবসময় ঝিনুককে অপ্রস্তুত করতে উস্তাদ। সিঁড়ি দিয়ে নিচে নামছে সবাই। কিছু মহিলারা বড় চাচি
নানি সহ আরো আত্মীয়রা দাঁড়িয়ে আছে। ঝিনুকের আম্মুনি মনে হয় সে চলে গেছে আগেই। ঝিনুকের আম্মু খুবই সেন্সিটিভ একটা মহিলা, কারোর জন্য অপেক্ষা করতে পারে না, চটপট ঝটপট তার সবকিছুতেই। ছেলেরা সোফায় বসেছিল, মেয়েরা নামতেই এগিয়ে এলো, এটা সেটা কত কথা শোনালো। লেট হওয়ার জন্য এখানে শাহিন, মেহরাব সহ আরো অনেকে। সমুদ্রকে তো দেখা যাচ্ছে না, তবে কি চলে গেছে? হয়তো। বাবা, ভালোই হয়েছে চলে গেছে। এই যাত্রায় জোর করে হলেও বেঁচে গেছে ঝিনুক। ঝিনুককে দেখে বড় চাচি এগিয়ে এলো, কপালে একটা পরশ দিল, বলল, মাশাল্লাহ, আমার ঘরের লক্ষ্মীটা, চোখের সামনে যে কবে এত বড় হয়ে গেলি। বলি হাত থেকে একজোড়া বালা খুলে ঝিনুকে পুড়িয়ে দিল। মুনতাহা দুষ্টুমির সুরে বলল, চাচি, বউ তো আমি, বিয়ে হলে চলে যাব আমি। তোমার ছেলের বউ তো সারা জীবনই থাকবে, তাই আমাকে না দেখে ছেলের বউকে দেখছো? আত্মীয় স্বজন সবাই হাসছে। সবার সামনে এই ঘটনায় ঝিনুক লজ্জা পেল। বড় চাচির দিকে তাকাতেই লজ্জা লাগছে। এই মহিলাকে এই প্রথম ঝিনুকের চাচি মনে হলো না, মনে হলো তার শাশুড়ি মা। সত্যি তো উনি তো ওর শাশুড়ি মাই। হঠাৎ করেই কারোর নির্লিপ্ত কণ্ঠস্বরে ঝিনুক কেঁপে উঠল। এটা তো সমুদ্রের গলার স্বর। উফ মা, এ কি করলে? জীবনে প্রথম আমার বউ সেজেছে, তুমি আমার আগেই চুমু খেয়ে নিলে। ধ্যাত। এমন বাক্য শুনে ঝিনুক চমকে উঠল। চোখ বড় বড় করে পেছনে তাকাতে দেখে সমুদ্র পাঞ্জাবির হাতা গোছাতে গোছাতে সিঁড়ি দিয়ে নেমে নামছে। উফ, অসম্ভব সুন্দর লাগছে তাকে। শুনেছে নীল রঙে নাকি শুধু নারীদেরই নীলাবতী নীলাঞ্জনা লাগে, কিন্তু পুরুষদের যে এত সুন্দর লাগে তা জানা ছিল না। সমুদ্রকে না দেখলে বুঝতেই পারতো না। মনে মনেই বলে উঠল, ফিরবে কবে তুমি এই মনের শূন্য তীরে? তোমার শূন্যতা সত্যি জেকে বসেছে আমার মনের গহীন নীরে। সমুদ্র ঝিনুকের সামনে এসে দাঁড়ালো। ঝিনুকের ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে তাকালো। ঝিনুকও তার দিকে তাকিয়ে আছে, মনে মনে চাচ্ছে সমুদ্র যেন একটু প্রশংসা করে। মাশাল্লাহ চড়ুই বউ, তোকে একদম বউ বউ লাগছে। আজ মুনতাহার গায়ের হলুদ বাদ দিয়ে আমাদেরটা করা উচিত। তাছাড়া তোকে আমার এখনই টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সমুদ্রের কথা শুনে ঝিনুক হাসবে না কাঁদবে? ও ডিসিশন নিল কিছুই করবে না। সমুদ্রের কাছে তো প্রশংসাই চেয়েছিল, তাই বলে সমুদ্র সবার সামনে ওনার ঠোঁট কাটা বেহায়া স্বভাবের পরিচয় দিবে? এই জীবনে শিক্ষা হয়ে গেল, আর কখনোই মনে মনে হলেও সমুদ্রের কাছ থেকে প্রশংসা চাইবে না ঝিনুক। সমুদ্রের দিকে তাকিয়ে তার হাবভাব মতিগতি বোঝার চেষ্টা করলো ঝিনুক। এই যে এত বড় একটা বোমা ফাটালো, এ যেন কিছুই না তার কাছে। নিত্যদিনের ঘটনা তো উৎপাত। সমুদ্র বাদ আপাতত ঝিনুক চারিদিকে তাকাক। ওদের বয়সী ছোটরা হেসে লুটুপুটি খাচ্ছে, কিন্তু বড়রা তাদের দিকেই তাকাতেই, তাদের মুখ দেখেই মনে হচ্ছে তারা অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে। মাবুদ গো, কেমন ঠোঁট কাটা নির্লজ্জ লোকের পাল্লায় ফেল লাগো। এরই মধ্যে ঝিনুকের নানু আগুনে ঘি ঢেলে দিল। সমুদ্রের কান টেনে ধরে বলল, তাই নাকি নাত জামাই? তা আমারে কি তোরে পড়ে না তোমার? তা আমারে কি চোহে পড়ে না তোমার? দেখেছো আমাকে কি পড়ি নাহান দেখতে লাগছে? আমার নাতনির, আমার সতীন কি একাই টুপ করে গিলবা, আর আমি কি বসে বসে জল খামু? সমুদ্র হু হু করে হেসে উঠল, বলল, ইন্টারেস্টিং। সত্যি তো, বড় সতীন থাকতে ছোটটারে একা নিয়ে কি আর করমু। তবে তোমারে দেখা বহুত হট হয়ে গেছি। চলো বড় সতীন, দুজনে একটু রুমে চলো তো। আমারও দেখার শখ বড় সতীনের তেজ কত দূর। নানু সমুদ্রের কান ছেড়ে পিঠ চেয়ে একটা তুম করে লাগিয়ে দিল, বলল, এ তো দেখি পুরাই বদমাইশ জামাই রে। 32 বছর ধরে অনাহারে আছি সতীন, এবার তোমার ছোট সতীন না বুঝলে কি আর করার। সবাই ভাবছে সমুদ্র পারে না, বউয়ের কাছে যায় না, কাছে যেতে মনে হয় ভয় পায়। আসো আসো, তোমায় দিয়ে উপোস ভাঙি। তোমার তো সেই তেল, আসো একটু কমাই, দেখি কত তেজ সইতে পারো। ঝিনুকের কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে। ওর ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা না হয় অভ্যস্ত, হজম করে নিবে, কিন্তু
ওদের আগের যুগের বড়রা তাদের মাথায় যেন বাজ পড়ল। বড় চাচি সমুদ্র ভাইয়াকে চোখ পাকিয়ে বলল, নির্লজ্জ ছেলে, এরে নাকি আমি পেটে নিছি। কোন লগ্নে জন্ম দিছি আল্লাহ ভালো জানেন। এমপি নাকি এই পোলায়। বাকি আত্মীয় স্বজনরা আর কি বলবে? সমুদ্রের কথায় ঝিনুকের কান থেকে ধোঁয়া বের হচ্ছে। বড়দের তো আগুনে বের হবে। ইস কি লজ্জা, কি লজ্জা! লজ্জায় দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে গেছে সকলের। হে আল্লাহ, আপনি জমি ফাঁক করে দিন, ঝিনুকে এর নিচেই লুকিয়ে থাক। বড়রা এই মহল থেকে সমুদ্রকে গালি দিতে দিতে লেজ গুটিয়ে পালালো। মিনিট